নমস্কার বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসছি, যাচ্ছি আমডাঙ্গা। এবার নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আমডাঙ্গার বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির। এখানকার কালী ভক্তদের কাছে যেটা বিশ্বাস আছে, এই করুণাময়ী কালী মন্দির সেটা হচ্ছে খুবই জাগ্রত এবং যা আপনি কামনা করবেন তা পূর্ণ হবে। সেই করুণাময়ী কালী মন্দিরে আমরা এসেছি। দেখুন বিস্তীর্ণ এলাকা, কতটা বিরাট এলাকা নিয়ে। এইখানে আমরা জুতো ছেড়ে এবার ঢুকবো করুণাময়ী কালী মন্দিরের ভেতরে। যদিও কালী ঠাকুরের ছবি তোলা এখানে নিষিদ্ধ, তবুও যতটুকু পারি আমরা দেখাচ্ছি। আমডাঙ্গা করুণাময়ী এই কালীবাড়ির একটা ইতিহাস আছে। মুঘল সম্রাট আকবরের রাজপুত সেনাপতি মানসিংহ আমডাঙ্গার শুক্ষাবতী নদীর তীরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামানন্দ গিরি গোস্বামী আর কি। রামানন্দ প্রথমে যশোরের বিখ্যাত যশোহরেশ্বরী কালী মন্দিরের সেবায়ত ছিলেন। রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মুঘল বাহিনী যুদ্ধ বাঁধলে রামানন্দ তখন গোপনে মানসিংহকে সাহায্য করেন। মানসিংহ জয়লাভ করে যশোহরেশ্বরী কালী মূর্তিটি তার নিজের শহর রাজস্থানের অম্বর দুর্গে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে প্রতাপাদিত্যের তিরস্কারে রামানন্দ প্রায় উন্মাদ হয়ে যান। কথিত আছে যে এই সময় মানসিংহ কালীর স্বপ্নাদেশ পেয়ে শুক্ষাবতী নদীর তীরে ঘন জঙ্গলে যশোহরেশ্বরী কালীর বিকল্প করুণাময়ী কালী মূর্তিটি প্রতিষ্ঠা করেন। রামানন্দের নামানুসারে এই অঞ্চলের নাম হয় রামডাঙ্গা, পরে রামডাঙ্গা কথাটা লোকমুখে বিকৃত হয় আমডাঙ্গা। কথিত আছে যে 1764 সালে মির্জাফরের জামাই মীর কাসিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলে কৃষ্ণচন্দ্র দেবীর কৃপায় অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছিলেন। এরপর তিনি করুণাময়ী কালী মন্দিরকে প্রায় 365 বিঘা নিষ্কর জমি প্রদান করেন। এই যে বিশাল জায়গা, এখানে ভোগের বন্দোবস্ত আছে, কিন্তু আগে থেকে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আগে থেকে ফোন করে এদের যদি বলা হয় যে আমি নাম লিখিয়ে দেন, তাহলে এখানে ভোগ পাওয়া যায়। কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসতে হবে, একসঙ্গে এখানে ভোগ পাওয়া যায়। আমাদের কপালটা খারাপ আছে, আমরা ভোগ পেলাম না। কারণ হচ্ছে আপনার অনেক দেরি হয়ে গেছে, আমাদের বিকেল হয়ে গেছে, তার জন্যে আমরা ভোগ পেলাম না। যাই হোক, এখানে নাম্বারটা আছে, নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই সময় ভোগ হয়। এইটি হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যদি বলে দেন তাহলে। সুরদা, এই নম্বরটা নিয়ে নিলে আপনি বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে যদি আপনি ফোন করে দেন, মানে ইয়ে হয়, মানে বছরের পুজো দিলে প্রতিদিন সেই খাতায় লেখা থাকবে, সেই খাতায় ফুল পড়বে। হ্যাঁ, মানে 112 টাকা মনে, হ্যাঁ ওই যে বছরের 1 বছরের পুজোর জন্য। ঠিক আছে, ওখানে নাম বলতে হবে। হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা 1 বছর পুজো দেবে, তার জন্যে মানে আপনি 100 আগে 11 টাকা ছিল, এখন আবার কত হয়েছে জানি না। তাহলে ওখানে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে সেই প্রতিদিনের জন্য আপনার
এটা বলছিল দেবে, যে মায়ের খাতা করে নাম থাকবে, 100 এই কত টাকা করে 151 টাকা করে যদি আপনি দেন তাহলে আপনি আপনার নামে রোজ ফুল চড়াবেন। এটা হচ্ছে তাদের উপর বিশ্বাস, আদৌ দেবে কি দেবে না সেটা পরের কথা, তর্কের বিষয়। কিন্তু অনেকের যাদের বিশ্বাস আছে 151 টাকা দিয়ে দিলেও তার নামে এই পুজো দেওয়া হয়। এটা হচ্ছে ব্রজধাম, এই করুণাময়ী কালীবাড়ির পাশেই। ओं बहुरूपाय परमात्म विष्णुवे नमः संप्रदानाय ओं भगवान् शिल्पजड्जाय विश्वकर्मणे वेयामि नमः देवानं गजसाधकं मम अभीष्टं सिद्धार्थं सर्वाभीष्टं प्रदायकं ओं शिल्पजड्जाय विश्वकर्मणे नमः देवं नमस्तेदाधिपादि विष्णुवे नमः संप्रदानाय विश्वकर्मणे। এখানে 25শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি পর্যন্ত এখানে বাৎসরিক উৎসব হয় এবং এই বাৎসরিক উৎসবে এখানে আপনার এই খিচুড়ি মানে ভোগ, মায়ের ভোগ থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয় এবং বিরাট মেলা হয় এই এলাকায়। এই যে দেখুন, এই এলাকায় মেলা হবে এবং 25শে ডিসেম্বরের পর থেকে এই জায়গা জমজমাট হয়ে যাবে। যদি আপনারা আসতে পারেন, যারা ধর্মপ্রাণ ব্যক্তি তারা এখানে আসতে পারেন এবং এই আমডাঙ্গার এই করুণাময়ী যে এই কালীবাড়ি, এই কালীবাড়ি দর্শন করে যেতে পারেন। এখানে একটা আপনার যারা আর কি ওই ধর্মপ্রাণ তাদের পক্ষে কিন্তু একটা মনের শান্তি পাবেন। এই হচ্ছে করুণাময়ী কালীবাড়ি আমডাঙ্গার। এবং এখানে একটা সম্প্রীতির কথা বলে দিই, এখানকার এই মুসলমান অধ্যুষিত এলাকা হলেও তারা কিন্তু এই মন্দিরটাকে আগলে রেখে দিয়েছে। সুতরাং এই মন্দিরের কোনো ক্ষতি করতে দেয়নি। এর আগে অনেক ধরনের কি বলবো হাঙ্গামা চারিদিকে যখন হচ্ছে, চারিদিকে সম্প্রদায় দাঙ্গা হয়, তখন এখানে কিন্তু এই মুসলমানরাই এই মন্দিরটিকে আগলে রেখে দেয়। সব নিয়েছি, নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। এবার ফেরার পালা।